হাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং বাইতুল মোকাররম যে ঘটনা ঘটেছে, হাটহাজারীর মধ্যে 5 জন মানুষ শহীদ হয়েছে, আমাদের ভাই, আমাদের সন্তান নিহত হয়েছে, শাহাদত বরণ করছে। 16 বছরের একটা মাসুম বাচ্চা, তার চেহারা দেখলে বুক ফেটে যায়। তার বুকে গুলি করে তারাও শহীদ করছে। যার কারণে আমাদের হেফাজতুল ইসলাম বাংলাদেশের আমির জামাত তিনি নিজে হাসপাতালে গিয়ে দেখেছেন। তিনি উপস্থিত যে সমস্ত হেফাজতের কর্মকর্তাদেরকে ওখানে পেয়েছেন, তাদের সাথে পরামর্শ করে ঢাকায় ফোন করে বলেছেন যে আপনারা পরামর্শ করে আমার এই 2 প্রস্তাবকে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। 2টা প্রস্তাব, একটা হলো আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করার জন্য আহ্বান করুন এবং আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল, দেশব্যাপী হরতাল হবে। এই বিক্ষোভ দিবস এবং আগামীকালকের হরতাল অন্য কোনো উদ্দেশ্য নয়, আমাদের এই তাজা প্রাণগুলি কেন গেল, তারা কেন শহীদ, বুলেট চালিয়ে তাদেরকে হত্যা করা হলো, পুলিশ কেন গুলি করলো, বিশেষ করে বাইতুল মোকাররম যে অমানসিক ঘটনা ঘটেছে, তাদের উপর নির্মম অত্যাচার। কালকে যদি মামুনুল হক যদি বাইতুল মোকাররম দিয়ে বক্তব্য না দিতেন, শান্ত না করতেন, এই গোলযোগ আমার মনে হয় এখনো পর্যন্ত থামতো না। সেখানে দেখা গেছে সরকারি কিছু গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং হেলমেট বাহিনী, তারা যে এখানে হামলা করেছে। আমাদের তো আন্দোলন সরকারের বিরুদ্ধে ছিল না, আমাদের আন্দোলন সবসময়, আমাদের আমির বলে আমি বলি, আমাদের আন্দোলন হল নাস্তিক, মুরতাদ, কাদিয়ানী এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম। তারা যেখানে মাথা চাড়া দিয়ে উঠবে, আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে যাব। এটাই আমাদের অঙ্গীকার, এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কাজ, উদ্দেশ্য। কিন্তু সরকার এখানে অগ্রসর হইয়া আমাদেরকে সরকারের প্রতিপক্ষ বা সরকার আমাদের প্রতিপক্ষ হওয়ার যে ভিন্ন একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে, এটার প্রতিবাদ করার এটার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। অতএব আমার আকুল আবেদন, যে কোনো মূল্যের বিনিময়ে আজকে আমরা খবর নিছি সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিক্ষোভ দিবস পালিত হয়েছে, বিক্ষোভ করেছে এবং আগামীকালকে হরতালের জন্য, সুশৃঙ্খলভাবে হরতাল করার জন্য, শান্তিপূর্ণভাবে হরতাল করার জন্য আহ্বান করেছে। সেই আহ্বান আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে হেফাজতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমিও করতেছি। আমরা প্রশাসনের নিকট বিনয়ের সহিত অনুরোধ করব, হরতাল এই দেশে সকলেই করে, আমরা কোন দাবির জন্য, দাবি আদায়ের জন্য, ক্ষমতার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে এই হরতাল ডাকিনি। ঈমানের তাগিদে আমরা এই হরতাল ডেকেছি। আমাদের মুসলমান ভাইরা শাহাদাত বরণ করেছেন, এই জন্যই আমরা হরতাল ডেকেছি। প্রশাসনের ব্যক্তিগণ, সরকার আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে শান্তিপূর্ণভাবে হরতাল সফল হওয়ার জন্য সহযোগিতা করার আমি অনুরোধ জানাচ্ছি এবং দেশবাসী সকলের প্রতি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যাতে আগামীকালকে
সকাল সন্ধ্যা সারা দেশব্যাপী হরতাল সুশৃঙ্খলভাবে পালিত হয় এবং ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারি এগুলি যাতে না হয় আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সকলের প্রতি এই দাবি জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। এই বিষয়ে এখন আমাদের সম্মুখে বক্তব্য দিবেন, বক্তব্য পেশ করবেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বনামধন্য মহাসচিব, এই দেশের মুসলমানের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আগামী দিনের বাংলাদেশের তৌহিদি জনতার নেতা জনাব আল্লামা মামুনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আজকের বিক্ষোভ দিবস পরবর্তী এবং আগামীকালের হরতাল সফল করার লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী দায়িত্বশীলবৃন্দ এবং প্রেস ব্রিফিংয়ে আগত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মহাসচিব মূল কথাগুলো বলেছেন। আমি আজকের বিক্ষোভ দিবস পরবর্তী সারা দেশের যে তথ্য এবং চিত্রগুলো আমাদের সামনে রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সঙ্গে আগামীকালের হরতালের বিষয়ে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা দেশবাসীর প্রতি এবং হেফাজতের সকল নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনা প্রদান করছি। প্রথম কথা হলো যে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত ক্ষোভ এবং দুঃখ নিয়ে আমরা বলছি যে গতকালকে হাটহাজারীতে 4 জন হেফাজতের নেতাকর্মীদেরকে গুলি করে যে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও নিহতদের লাশ এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। ইসলামের বিধান অনুযায়ী মানুষের মৃত্যুর পর যত দ্রুত সম্ভব জানাজা করে তাদের দাফন কার্য সম্পন্ন করতে হয়, সেই অধিকার থেকেও আজকে হেফাজতের শহীদদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এই জন্য আরো বেশি মর্মাহত এবং সংক্ষুব্ধ। সংবাদ ব্রিফিং এর মাধ্যমে আমরা অনতিবিলম্বে আমাদের নিহত শহীদদের লাশগুলোকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে তাদের জানাজা এবং দাফন কাফন আয়োজন করার জন্য জোরদারি জানাচ্ছি। গতকালকের এই মর্মান্তিক ঘটনা, যেটা আমরা বারবার বলছি যে আমরা করার জন্য সব ধরনের সচেতনতা করেছি, আমরা যার পর নাই আমরা ছাড় দিয়েছি, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল এবং ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও কেবলমাত্র বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রতি শ্রদ্ধাশীল থেকে 26শে মার্চ কোনো ধরনের কর্মসূচি ঘোষণা থেকে তারা বিরত ছিল, শুধুমাত্র নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ ছাড়া আনুষ্ঠানিক কোন কর্মসূচি হেফাজতে ইসলাম হাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং বাইতুল মুকাররম যে ঘটনা ঘটেছে, হাটহাজারীর মধ্যে 5 জন মানুষ শহীদ হয়েছে, আমাদের ভাই, আমাদের সন্তান নিহত হয়েছে, শাহাদত বরণ করছে। 16 বছরের একটা মাসুম বাচ্চা, তার চেহারা দেখলে বুক ফেটে যায়, তার বুকে গুলি করে তারাও শহীদ করেছে। যার কারণে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জামাত তিনি নিজে হাসপাতালে গিয়ে দেখেছেন, তিনি
উপস্থিত যে সমস্ত হেফাজতের কর্মকর্তাদেরকে ওখানে পেয়েছেন, তাদের সাথে পরামর্শ করে ঢাকায় ফোন করে বলেছেন যে আপনারা পরামর্শ করে আমার এই দুই প্রস্তাবকে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। দুইটা প্রস্তাব, একটা হলো আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করার জন্য আহ্বান করুন এবং আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল, দেশব্যাপী হরতাল হবে। এই বিক্ষোভ দিবস এবং আগামীকালকের হরতাল অন্য কোনো উদ্দেশ্য নয়, আমাদের এই তাজা প্রাণগুলি কেন গেল, তারা কেন শহীদ, বুলেট চালিয়ে তাদেরকে হত্যা করা হলো, পুলিশ কেন গুলি করলো, বিশেষ করে বাইতুল মোকাররম যে অমানসিক ঘটনা ঘটেছে, তাদের উপর নির্মম অত্যাচার। কালকে যদি মামুনুল হক যদি বাইতুল মোকাররম দিয়ে বক্তব্য না দিতেন, শান্ত না করতেন, এই গোলযোগ আমার মনে হয় এখনো পর্যন্ত থামতো না। সেখানে দেখা গেছে সরকারি কিছু গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং হেলমেট বাহিনী, তারা যে এখানে হামলা করেছে। আমাদের তো আন্দোলন সরকারের বিরুদ্ধে ছিল না, আমাদের আন্দোলন সবসময় আমাদের আমি বলি আমাদের আন্দোলন হল নাস্তিক, মুরতাদ, কাদিয়ানী এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম। তারা যেখানে মাথা চাড়া দিয়ে উঠবে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে যাব। এটাই আমাদের অঙ্গীকার, এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কাজ, উদ্দেশ্য। কিন্তু সরকার এখানে অগ্রসর হইয়া আমাদেরকে সরকারের প্রতিপক্ষ বা সরকার আমাদের প্রতিপক্ষ হওয়ার যে ভিন্ন একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে, এটার প্রতিবাদ করার এটার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। অতএব আমার আকুল আবেদন, যে কোনো মূল্যের বিনিময়ে আজকে আমরা খবর নিছি সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিক্ষোভ দিবস পালিত হয়েছে, বিক্ষোভ করেছে এবং আগামীকালকে হরতালের জন্য, সুশৃঙ্খলভাবে হরতাল করার জন্য, শান্তিপূর্ণভাবে হরতাল করার জন্য আহ্বান করেছে। সেই আহ্বান আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমিও করতেছি। আমরা প্রশাসনের নিকট বিনয়ের সহিত অনুরোধ করব, হরতাল এই দেশে সকলেই করে, আমরা কোন দাবির জন্য, দাবি আদায়ের জন্য, ক্ষমতার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে এই হরতাল ডাকিনি। ঈমানের তাগিদে আমরা এই হরতাল ডেকেছি। আমাদের মুসলমান ভাইরা শাহাদাত বরণ করেছেন, এই জন্যই আমরা হরতাল ডেকেছি। প্রশাসনের ব্যক্তিগণ, সরকার আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে শান্তিপূর্ণভাবে হরতাল সফল হওয়ার জন্য সহযোগিতা করার আমি অনুরোধ জানাচ্ছি এবং দেশবাসী সকলের প্রতি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যাতে আগামীকালকে সকাল সন্ধ্যা সারা দেশব্যাপী হরতাল সুশৃঙ্খলভাবে পালিত হয় এবং ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারি এগুলি যাতে না হয়। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সকলের প্রতি এই দাবি জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। এই বিষয়ে এখন আমাদের সম্মুখে বক্তব্য দিবেন, বক্তব্য পেশ করবেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বনামধন্য
মহাসচিব এই দেশের মুসলমানের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আগামী দিনের বাংলাদেশের তৌহিদি জনতার নেতা জনাব আল্লামা মামুনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আজকের বিক্ষোভ দিবস পরবর্তী এবং আগামীকালের হরতাল সফল করার লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী দায়িত্বশীলবৃন্দ এবং প্রেস ব্রিফিংয়ে আগত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মহাসচিব মূল কথাগুলো বলেছেন। আমি আজকের বিক্ষোভ দিবস পরবর্তী সারা দেশের যে তথ্য এবং চিত্রগুলো আমাদের সামনে রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সঙ্গে আগামীকালের হরতালের বিষয়ে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা দেশবাসীর প্রতি এবং হেফাজতের সকল নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনা প্রদান করছি। প্রথম কথা হলো যে আমরা অত্যন্ত দুঃখ, ভারাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত ক্ষোভ এবং দুঃখ নিয়ে আমরা বলছি যে গতকালকে হাটহাজারীতে 4 জন হেফাজতের নেতা কর্মীদেরকে গুলি করে যে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও নিহতদের লাশ এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। ইসলামের বিধান অনুযায়ী মানুষের মৃত্যুর পর যত দ্রুত সম্ভব জানাজা করে তাদের দাফন কার্য সম্পন্ন করতে হয়। সেই অধিকার থেকেও আজকে হেফাজতের শহীদদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং হেফাজতে ইসলামের নেতা কর্মীরা এই জন্য আরো বেশি মর্মাহত এবং সংক্ষুব্ধ। সংবাদ ব্রিফিং এর মাধ্যমে আমরা অনতিবিলম্বে আমাদের নিহত শহীদদের লাশগুলোকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে তাদের জানাজা এবং দাফন কাফন আয়োজন করার জন্য জোরদারি জানাচ্ছি। গতকালকের এই মর্মান্তিক ঘটনা, যেটা আমরা বারবার বলছি যে আমরা করার জন্য সব ধরনের সচেতনতা করেছি, আমরা যার পর নাই আমরা ছাড় দিয়েছি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল এবং ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও কেবলমাত্র বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রতি শ্রদ্ধাশীল থেকে 26শে মার্চ কোনো ধরনের কর্মসূচির ঘোষণা থেকে তারা বিরত ছিল, শুধুমাত্র নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ ছাড়া আনুষ্ঠানিক কোনো কর্মসূচি হেফাজতে ইসলাম হাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং বাইতুল মোকাররম যে ঘটনা ঘটেছে, হাটহাজারীর মধ্যে 5 জন মানুষ শহীদ হয়েছে, আমাদের ভাই, আমাদের সন্তান নিহত হয়েছে, শাহাদত বরণ করছে। 16 বছরের একটা মাসুম বাচ্চা, তার চেহারা দেখলে বুক ফেটে যায়। তার বুকে গুলি করে তারাও শহীদ করেছে, যার কারণে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জামাত তিনি নিজে হাসপাতালে গিয়ে দেখেছেন। তিনি উপস্থিত যে সমস্ত হেফাজতের কর্মকর্তাদেরকে ওখানে পেয়েছেন, তাদের সাথে পরামর্শ করে ঢাকায় ফোন করে বলেছেন যে আপনারা পরামর্শ করে আমার এই 2 প্রস্তাবকে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। 2টা প্রস্তাব, একটা হলো আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করার জন্য আহ্বান করুন এবং আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল, দেশব্যাপী হরতাল হবে। এই বিক্ষোভ দিবস এবং আগামীকালকের হরতাল অন্য কোনো উদ্দেশ্য নয়,
আমাদের এই তাজা প্রাণগুলি কেন গেল? তারা কেন শহীদ? বুলেট চালিয়ে তাদেরকে হত্যা করা হলো। পুলিশ কেন গুলি করলো? বিশেষ করে বাইতুল মোকাররম যে অমানসিক ঘটনা ঘটেছে, তাদের উপর নির্মম অত্যাচার। কালকে যদি মামুনুল হক যদি বাইতুল মোকাররম দিয়ে বক্তব্য না দিতেন, শান্ত না করতেন, এই গোলযোগ আমার মনে হয় এখনো পর্যন্ত থামতো না। সেখানে দেখা গেছে সরকারি কিছু গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং হেলমেট বাহিনী তারা যে এখানে হামলা করেছে। আমাদের তো আন্দোলন সরকারের বিরুদ্ধে ছিল না। আমাদের আন্দোলন সবসময় আমাদের আমি বলি আমাদের আন্দোলন নাস্তিক, মুরতাদ, কাদিয়ানী এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম। তারা যেখানে মাথা চাড়া দিয়ে উঠবে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে যাব। এটাই আমাদের অঙ্গীকার, এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কাজ, উদ্দেশ্য। কিন্তু সরকার এখানে অগ্রসর হইয়া আমাদেরকে সরকারের প্রতিপক্ষ বা সরকার আমাদের প্রতিপক্ষ হওয়ার যে ভিন্ন একটা লজ্জাজনক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে, এটার প্রতিবাদ করার এটার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। অতএব আমার আকুল আবেদন, যে কোনো মূল্যের বিনিময়ে আজকে আমরা খবর নিছি সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিক্ষোভ দিবস পালিত হয়েছে, বিক্ষোভ করেছে এবং আগামীকালকে হরতালের জন্য, সুশৃঙ্খলভাবে হরতাল করার জন্য, শান্তিপূর্ণভাবে হরতাল করার জন্য আহ্বান করেছে। সেই আহ্বান আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমিও করতেছি। আমরা প্রশাসনের নিকট বিনয়ের সহিত অনুরোধ করব, হরতাল এই দেশে সকলেই করে। আমরা কোন দাবির জন্য, দাবি আদায়ের জন্য, ক্ষমতার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে এই হরতাল ডাকিনি। ঈমানের তাগিদে আমরা এই হরতাল ডেকেছি। আমাদের মুসলমান ভাইরা সহিত শাহাদাত বরণ করেছেন, এই জন্যই আমরা হরতাল ডেকেছি। প্রশাসনের ব্যক্তিগণ, সরকার আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে শান্তিপূর্ণভাবে হরতাল সফল হওয়ার জন্য সহযোগিতা করার আমি অনুরোধ জানাচ্ছি এবং দেশবাসী সকলের প্রতি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যাতে আগামীকালকে সকাল সন্ধ্যা সারা দেশব্যাপী হরতাল সুশৃঙ্খলভাবে পালিত হয় এবং ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারি এগুলি যাতে না হয়। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সকলের প্রতি এই দাবি জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। এই বিষয়ে এখন আমাদের সম্মুখে বক্তব্য দিবেন, বক্তব্য পেশ করবেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বনামধন্য মহাসচিব, এই দেশের মুসলমানের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আগামী দিনের বাংলাদেশের তৌহিদি জনতার নেতা জনাব আল্লামা মামুনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আজকের বিক্ষোভ দিবস
পরবর্তী এবং আগামীকালের হরতাল সফল করার লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিং এ উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী দায়িত্বশীল বৃন্দ এবং প্রেস ব্রিফিং এ আগত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মহাসচিব মূল কথাগুলো বলেছেন। আমি আজকের বিক্ষোভ দিবস পরবর্তী সারা দেশের যে তথ্য এবং চিত্রগুলো আমাদের সামনে রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সঙ্গে আগামীকালের হরতালের বিষয়ে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা দেশবাসীর প্রতি এবং হেফাজতের সকল নেতা কর্মীদের প্রতি দিক নির্দেশনা প্রদান করছি। প্রথম কথা হলো যে আমরা অত্যন্ত দুঃখ, ভারাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত ক্ষোভ এবং দুঃখ নিয়ে আমরা বলছি যে গতকালকে হাটহাজারীতে 4 জন হেফাজতের নেতা কর্মীদেরকে গুলি করে যে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও নিহতদের লাশ এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। ইসলামের বিধান অনুযায়ী মানুষের মৃত্যুর পর যত দ্রুত সম্ভব জানাজা করে তাদের দাফন কার্য সম্পন্ন করতে হয়। সেই অধিকার থেকেও আজকে হেফাজতের শহীদদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং হেফাজতে ইসলামের নেতা কর্মীরা এই জন্য আরো বেশি মর্মাহত এবং সংক্ষুব্ধ। সংবাদ ব্রিফিং এর মাধ্যমে আমরা অনতিবিলম্বে আমাদের নিহত শহীদদের লাশগুলোকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে তাদের জানাজা এবং দাফন কাফন আয়োজন করার জন্য জোরদারি জানাচ্ছি। গতকালকের এই মর্মান্তিক ঘটনা, যেটা আমরা বারবার বলছি যে আমরা দাফন করার জন্য সব ধরনের সচেতনতা করেছি। আমরা যার পর নাই আমরা ছাড় দিয়েছি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল এবং ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও কেবলমাত্র বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রতি শ্রদ্ধাশীল থেকে 26শে মার্চ কোন ধরনের কর্মসূচির ঘোষণা থেকে তারা বিরত ছিল, শুধুমাত্র নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ ছাড়া আনুষ্ঠানিক কোন কর্মসূচি হেফাজতে ইসলাম